আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ১৬ মাস পর পরিবারের কাছে ফিরে এলেন মানিকগঞ্জের ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের রহমতুল্লাহ নামে এক যুবক। তাকে ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন স্বজনরা। শনিবার দুপুরের দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক SI ফজলে রাব্বি পরিবারের কাছে হস্তান্তর করেন রহমতকে। রোববার ধামরাইয়ের নিজ বাড়িতে পৌঁছান তিনি। স্বজনরা জানান, ১ বছর ৪ মাস আগে র্যাব পরিচয়ে রহমতকে তুলে নেওয়া হয়। নানা জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মিলছিল না। কেন, কি কারণে র্যাবের পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তাকে, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারছে না স্বজনরা। রহমতের মা মমতাজ বেগম বলেন, ২০২৩ সালের ২৯শে আগস্ট রাত ১২টায় ২০ থেকে ৩০ জন লোক সাদা পোশাকে মানিকগঞ্জের বাড়িতে এসে র্যাব পরিচয় দিয়ে তার ঘুমন্ত ছেলে রহমতুল্লাহকে তুলে নিয়ে যায়। পরদিন মানিকগঞ্জ, নবীনগর, ঢাকার র্যাবের অফিসে গিয়েও ছেলের কোনো সন্ধান পায়নি স্বজনরা। ধামরাই থানায় প্রথমে জিডিও নেয়নি, পরে গত বছরের ৭ অক্টোবর সাধারণ ডায়েরি করা হলে পুলিশ দীর্ঘদিনও তার সন্ধান দিতে পারেনি। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ফোনে জানানো হয়, আপনার ছেলে আমাদের হেফাজতে আছে, নিয়ে যান। এরপরে রহমতুল্লাহর বড় ভাই ওবায়দুল্লাহ ও ভগ্নিপতি মশিউর রহমান শনিবার রোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে তাকে গ্রহণ করেন। রহমতুল্লাহর মা মমতাজ বেগম বলেন, অনেক খোঁজাখুঁজির পরও ছেলের কোনো সন্ধান মেলেনি। আল্লাহর কাছে শুধু আমার ছেলে রহমতুল্লাহকে ফেরত চেয়েছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। রহমতুল্লাহর বড় ভাই ওবায়দুল্লাহ বলেন, আমার ভাই অনেকটাই ভারসাম্যহীন হয়ে পড়েছে, কথা খুব কম বলেছে। রহমতুল্লাহ জানিয়েছে, ২৯শে আগস্ট র্যাবের পরিচয় তুলে নেওয়ার পর তাকে চোখ বেঁধে কোথায় রেখেছিল তা তিনি বুঝতে পারেননি। এরপর তাকে ভারতে নিয়ে ছেড়ে দেয়। পাসপোর্ট না থাকায় ওই দেশের পুলিশ তাকে জেল হাজতে রাখে। সেখানে জেল হাজতে থাকার পর শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF তাকে নদী পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তিনি আরও বলেন, দীর্ঘদিন নিখোঁজের পর একদিন আমার ভাই ভারতের একটি ফোন নম্বর দিয়ে আমার সঙ্গে কথা বলে। আমাকে জানায় সে ওখানকার একটি জেলখানায় আছে। ওই সময় আমার ভাইকে ফেরত দেবে বলে ওখান থেকে অজ্ঞাত এক ব্যক্তি আমার কাছ থেকে কিছু ডলার নেয়। ডলার নেওয়ার পর থেকেই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। রহমতুল্লাহর সঙ্গে কথা বলেছে পুলিশ। তার ভাষ্যমতে র্যাব পরিচয় তুলে নেওয়ার পর ঢাকার কোনো এক জায়গায় নিয়ে তাকে বানোয়াটভাবে জঙ্গি সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং উত্তর না পাওয়ায় তাকে হেনস্থা করেন এবং তাকে বলা হয়, তুমি জঙ্গি এবং জঙ্গিদের বিভিন্ন ভিডিও তুমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছো। কোনো তথ্য তার কাছে নেই বলে তিনি জানান। রহমতুল্লাহর ধারণা, সম্ভবত বিমানবন্দরের কাছে কোনো জায়গায় তাকে নেওয়া হয়। ঢাকার বিভিন্ন জায়গায় ৯ মাস আটক করে রাখা হয় তাকে। এরপর তাকে বলে, আপনাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক খোঁজাখুঁজি করছে, নিরাপত্তার জন্য ভারতে পাঠানোর জন্য ব্যবস্থা করা হবে বলে তাকে জানানো হয়। পরে যশোরে একটি মোটরসাইকেলের ২ জন আরোহীর কাছে পৌঁছে দেয়। তারা ভারতের গোপালনগর এলাকায় ছেড়ে দিয়ে যায়। তারপর সেখানে ঘোরাফেরা করার সময় ভারতীয় পুলিশ তাকে গ্রেফতার করে। বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করার কারণে পাসপোর্ট আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠায় তাকে। সাজা ভোগ শেষে ভারতীয় পুলিশ শনিবার সীমান্ত দিয়ে নৌকায় করে বাংলাদেশে পুশিং করে। পরে এলাকার লোকজনকে জিজ্ঞাসা করে গোমস্তপুর থানার ওসির সঙ্গে সাক্ষাৎ। র্যাব ৪ এর CPC-৩ এর মানিকগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, ওই এলাকা আমাদের আওতাধীন নয়, এ ধরনের কোনো অভিযান পরিচালনা করিনি, সেখানে আমাদের টিমও যায়নি। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আমি ধামরাই থানায় যোগদানের পর রহমতুল্লাহকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু তার কোনো সন্ধান পাইনি। শনিবার বিষয়টি গোমস্তপুর থানার ওসির মাধ্যমে জানতে পারি রহমতুল্লাহ তাদের তদন্ত কেন্দ্রে আছে। সেখান থেকে রোববার দুপুরে তার ভাই ও ভগ্নিপতি তাকে বাড়ি নিয়ে এসেছেন। নিখোঁজ থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রিয় দর্শক, এই যে রহমতুল্লাহকে দীর্ঘ ১৬ মাস তারা গুম করে কোথায় রেখেছিল, কোথায় নিয়ে গেছিল এবং তার কি অপরাধ ছিল, কি কারণে তাকে এভাবে বাড়ি থেকে ঘুমন্ত মানুষকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো এবং ভারতে নিয়ে যেয়ে ছেড়ে দেওয়া হলো, কি কারণে, কি অপরাধটি তার ছিল,
এসব নানা প্রশ্ন কিন্তু এখনো রয়ে গেছে।